হ্যালো ক্লাস 9, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা একটা নতুন ভিডিও করব এবং এটা একটা দিস ইজ গোনা বি আ ওয়ান শট ভিডিও। ওয়ান শট ভিডিও বলতে মানে একটা ভিডিওতে পুরো কোঅর্ডিনেট জিওমেট্রি বলে তোদের যে ফোর্থ চ্যাপ্টারটা আছে পলিনোমিয়ালসে পড়ে, যে ফোর্থ চ্যাপ্টার অ্যাকর্ডিং টু এনসিএফটি, সেটাকে আমরা কমপ্লিটলি কভার করব। এবার ওয়ান শট শুনে অনেকের এটা মনে হতে পারে যে ওয়ান শট মানে অনেক পোর্শন স্কিপ্ট থাকবে, থিওরি প্রপারলি এক্সপ্লেন করা থাকবে না, বা এনসিএফটি সলিউশন দেওয়া থাকবে না। তা কিন্তু একদমই না। ওয়ান শট মানে হচ্ছে এটা ওই মানে যে রিভিশনের মতো ওয়ান শট সেটা কিন্তু না, এটা প্রপার একটা ভিডিও, যে ভিডিওতে তোর পুরো টপিকটাকে শেষ করানো হবে এবং কমপ্লিট এক্সপ্লেনেশনের সাথে। আমি একটা জায়গাতেও মিস করব না। ওকে। এইবার যারা আমাকে জানিস না বা আমার ইনিশিয়েটিভটা জানিস না, তাদেরকে বলে রেখে দিই, আমরা এই চ্যানেলে করছি কি, আমরা এখানে হচ্ছে মেনলি ক্লাস 8 to 12 পর্যন্ত মানে ম্যাথস অ্যান্ড সায়েন্সের ভিডিওস কভার করছি। ক্লাস 8 to 10 হচ্ছে ম্যাথস অ্যান্ড সায়েন্স দুটোই হচ্ছে, অ্যান্ড ক্লাস 11-12-এর জন্য অনলি ম্যাথস করানো হচ্ছে। তো যাই হোক না কেন, তো আজকের আমরা যেটা করবো, এটা হচ্ছে ক্লাস 9-এর হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি ফোর্থ চ্যাপ্টার, যেটা অলরেডি বলে রেখে দিলাম। এবার যারা ফার্স্ট টাইম ভিডিওটাকে দেখছিস তাদের সবাইকে কয়েকটা জিনিস আমি বলে রেখে দিই। আমি এই পিডিএফ, বর্তমানে যে পিডিএফটাতে কাজ করব, এই পিডিএফটাতে কাজ করার পর বা অঙ্ক বোঝানোর পর যা যা লেখা থাকবে সেইগুলোকে বলা হয় অ্যানোটেশন। তোরা হয়তো জানিস, এই ওয়ার্ডটাও শুনেছিস। তো এই পিডিএফটাকে বলা হবে অ্যানোটেটেড পিডিএফ। মানে আমি কিভাবে অঙ্ক সলভ করিয়েছি, যা যা লিখছি পুরোটা, সেই পুরো লেখা সহ তুই পিডিএফটা ফ্রি অফ কস্ট কোথায় পাবি? আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায়? ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তুই পিডিএফটা পুরো ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারিস। সেকেন্ড জিনিস হচ্ছে, কারোর যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো রকমের কোয়ারি থাকে, বা তোর যদি কোনো রকমের গাইডেন্স লাগে, যে বুঝতে পারছিস না যে কিভাবে পড়তে হবে, বা কোনো একটা অঙ্ক, যে কোনো টাইপের অঙ্ক হোক, বা কোনো সাবজেক্ট হয় এসএসসি রিলেটেড, এসএসটি রিলেটেড যদি কোনো রকম ভাবে সাবজেক্ট হয়, যেখানে তোর মনে হচ্ছে যে এই ইয়াটা আমার একটু গাইডেন্স লাগবে বা এরকম কিছু লাগবে, তো তারা আমাকে ডাইরেক্টলি কমেন্ট সেকশনে অ্যাক্স করতে পারি সেই জিনিসগুলো, বা আমাদের যে টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ রয়েছে সেখানে গিয়েও আমাকে জিনিসগুলোকে অ্যাক্স করে নিতে পারিস। লিঙ্ক কোথায় আছে? ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার ফাইনালি দুটো কথা বলে নেবো এবং তারপরে আমরা ডাইরেক্ট ক্লাসে ঢুকবো। দেখ, ফাইনালি যে কথাটা সেটা বলছে, যারা তোরা এই ভিডিওটা দেখবি না, ভিডিওটার শেষে অবশ্যই কিন্তু তোদের ফিডব্যাকটা আমাকে শেয়ার করিস। ওকে। ফিডব্যাক ছাড়া কিন্তু আমি বুঝতে পারি না যে আমার ক্লাস করানোটা কেমন হচ্ছে। তো যতক্ষণ না ফিডব্যাক দিবি, এটা মানে যারাই দেখিস না কেন, আমি আমার দেখা যায় যে ক্লাস তো বহু লোকে দেখে রেখে দিয়েছে, বাট ফিডব্যাকে অনেকে শেয়ার করে না। তো আমি প্রত্যেক ভিডিওতে বলে রাখি ফিডব্যাক শেয়ার করার কথা। তো ফিডব্যাকটা যেই দেখিস না কেন, কাইন্ডলি আমাকে ফিডব্যাকটা একটু শেয়ার করিস, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাস করানোটা ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। অ্যান্ড সেকেন্ড জিনিস যেটা, সেকেন্ড জিনিস, যদি তোর ভিডিওটাকে ভালো লাগে তাহলে আমাকে একটু হেল্প করিস, ভিডিওটাকে একটু শেয়ার করে দিস যাতে আরো স্টুডেন্টের কাছে এই জিনিসটা পৌঁছাতে পারে। ওকে। তো চল, আজ আর দেরি না করে শুরু করা যাক। তো দেখ, কোঅর্ডিনেট জিওমেট্রি করবো তো আমরা। কোঅর্ডিনেট জিওমেট্রি করার আগে কেন কোঅর্ডিনেট জিওমেট্রি করবো সেটা আমাদের খুব বোঝা দরকার। যেমন ধর, তোরা লঙ্গিটিউড ল্যাটিটিউডের ব্যাপার শুনেছিস? ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, জিওগ্রাফিক টার্ম। ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দিয়ে কি হয় বলতো? আগেকার দিনে না, এখন তো জিপিএস এসে গেছে, জিপিএসও ব্যবহার করা হয় ল্যাটিটিউড লঙ্গিটিউড। তো আগেকার দিনে যাদের কাছে জিপিএস ছিল না এরকম ভাবে, ধর পাইরেটসের দেখেছিস, পাইরেটসের মুভি দেখেছিস, তারা না ম্যাপ ইউজ করতো। ম্যাপ ইউজ করে রেখে দিয়ে, ঠিক আছে, তোমরা অনেক পাইরেটসের মুভি দেখতে পারিস। যেমন ওই যে আমাদের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, যেখানে আমাদের আম, আরে ওই একটা জনি ডেপের যে এগুলো আছে, অন্য যে মুভিগুলো আছে, ওই মুভিগুলোতে যখন দেখবি, ওরা না কোঅর্ডিনেটস ব্যবহার করতো। কিরকম টাইপের কোঅর্ডিনেটস? ধর 22 ডিগ্রি নর্থ অ্যান্ড 83 ডিগ্রি ইস্ট, এরকম বলে কোঅর্ডিনেটস ব্যবহার করতো। তো এইগুলো কি, এইগুলো অ্যাকচুয়ালি সেই ল্যাটিটিউড লঙ্গিটিউডের ব্যাপারটা। তো এইগুলো করবে কেন? কারণ দেখ, আমাদের যে আর্থটা আছে না, আর্থকে এরকম ল্যাটিটিউডে ভাগ করা যায়, তাই তো? আর আবার এরকম লঙ্গিটিউডেও ভাগ করা যায়। তো পার্টিকুলার এই পজিশনটার একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকবে, আবার এই পজিশনেও একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকবে, যেটা আলাদা আলাদা হবে। এবং এই ল্যাটিটিউড লঙ্গিটিউড যদি জানিস, তাহলে মানে মানে ওই যে প্লেসটা, সেটা এক্স্যাক্টলি কোন জায়গাটায় আছে আমাদের বুঝতে সুবিধা হয়ে যায়। তো সেই সেই জিনিসটাকেই একটা স্মল ভার্সন আমরা এখানটাতে করে রেখে দেবো, অ্যান্ড এটাকে বলা হবে কোঅর্ডিনেট জিওমেট্রি। কিরকম ভাবে একটু বোঝা যাক। ধর, আমি বললাম যে আমার ট্রেজার কোথায় আছে, ট্রেজার, খাজানা যেটাকে বলা হয়। তো ট্রেজারের কোঅর্ডিনেটস হচ্ছে 2 3। তো ট্রেজারের কোঅর্ডিনেটস যদি 2 3 হয়, তাহলে এই হচ্ছে আমার 2, অ্যান্ড এই হচ্ছে আমার ওপরের দিকে 3। তো দিস ইজ আওয়ার সেই লোকেশন
যেখানটায় হচ্ছে আমার ট্রেজারটা আছে। ঠিক আছে, এবার এটাতে আমরা আসবো, তার আগে কয়েকটা জিনিস ডিসকাস করে নিই। দেখ, তো কোনো জিনিসের কোঅর্ডিনেটস যদি আমাদের ডিসক্রাইব করতে হয়, আমাদের না অ্যাক্সিস লাগবে, অ্যাক্সিস লাগবে। তো এইটাকে, যেটা এই বরাবর রয়েছে, দিস ইজ কল্ড হরাইজন্টাল অ্যাক্সিস, বা এটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলি হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস। ওকে, অ্যান্ড এই যে জিনিসটা আছে, দিস ইজ নোন অ্যাজ ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল অ্যাক্সিস, বা এটাকেই আমরা কমনলি বলি ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর এরা যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করছে, দেখ এই পয়েন্টটাতে একে অপরকে ইন্টারসেক্ট করছে, তো তো এই পয়েন্টটাকে কি বলা হয়? এই পয়েন্টটাকে বলা হয় অরিজিন। ঠিক আছে, এইবার তো আমরা কি বললাম আরেকবার বলে রেখে দিই, আমরা যখন কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম পড়বো, তো আমাদের দুটো অ্যাক্সিস লাগবে। একটাকে বলা হয় হরিজন্টাল অ্যাক্সিস, বা যেটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস, আর আরেকটা লাগবে আমাদের হচ্ছে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এবার কেন লাগবে? ধর আমার এরকম জায়গাটায় হচ্ছে খাজানাটাকে রাখা আছে, তো খাজানাটা এরকম জায়গায়, তুই যদি বলা হয় যে তোকে খাজানাটা কোথায় রাখা আছে, তুই যদি বলিস যে ওই এগুলো তো এক্স, এই বরাবর তো এক্স, তুই বললি এক্স ইকুয়ালস টু 3 লাইনের উপর রাখা আছে। তো হ্যাঁ, সেটা তো ঠিকই, এক্স ইকুয়ালস টু 3 লাইনের উপর রাখা আছে, কিন্তু দেখ এক্স ইকুয়ালস টু 3 লাইনটা উপরের দিকেও যাচ্ছে, নিচের দিকেও আসছে, তো সেই লাইনের উপর কোথায় রাখা আছে বলতে পারবে? তো সেই লাইনের উপর বলতে গেলে আমার আরেকটা লাইন যদি দিয়ে রেখে দিই, তবে ভালো হবে, বা আরো ভালো হবে। শোন, অনেকে হয়তো মানে বিভিন্ন শুটার গেম খেলেছিস, শুটার গেমে ধর আমি তোকে পয়েন্টার দিলাম, পয়েন্টারে একটা লাইন দিলাম, আর আমি তোকে বললাম ভাই হেডশট নে। এবার তুই হেডশট নিবি কি করে? তোকে তো অবজেক্টটাকে ঠিক এর মাঝখানটাতে রাখতে হবে, মাঝখানটা রাখার জন্য তুই কি করবি, আর একটা লাইন যদি এরকম ভাবে থাকতো, তাহলে তুই এই পয়েন্টটাতে অবজেক্টের হেডটাকে রাখতিস, বা কোনো একটা মানুষের হেডটাকে রাখতিস, হেডশট নিতে পারতিস। ভালোভাবে ভেবে দেখ, আরেকবার বলছি দেখ, আমি তোকে বললাম একটা এমআর দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম ভাই হেডশট নে, আর একটাই লাইন দিয়েছি, তুই হেডশট এখান থেকে নিবি কি করে? এই লাইনের ভিতর তোকে মাথাটাকে অ্যালাইন করতে হবে, কিন্তু আমি তোকে আরেকটা যদি এরকম ভাবে উপর থেকে লাইন দিয়ে দিতাম, তাহলে তুই এক্স্যাক্টলি এই জায়গাটাতে হেডশট নিতে পারতিস, তাই তো? তো ঠিক তেমনি ভাবে কোনো একটা পয়েন্টের লোকেশন বলতে গেলে আমাদের দুটো অ্যাক্সিস লাগে, সেই দুটো অ্যাক্সিসে পয়েন্ট যেখানটা ইন্টারসেক্ট করবে সেটাই হবে আমাদের ডিজায়ার্ড লোকেশন। ঠিক আছে, শুনে যা, আমি বলে রেখে দিই, হয়তো অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, বাট শুনে যা, পুরো ভিডিওটা যতক্ষণে শেষ হবে ততক্ষণে গিয়ে তোদের আর অসুবিধা থাকবে না। জাস্ট এই আধ ঘন্টা হোক বা 45 মিনিট হোক, বা ম্যাক্স টু ম্যাক্স 1 আওয়ারের এই ভিডিওটা হতে চলেছে, তো সেখানে পুরো ভিডিওটা শুনে যাবি, এবং পুরো ভিডিওটা হয়ে যাওয়ার পরে তোকে কোঅর্ডিনেট জিওমেট্রির উপরে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, দিস উইল বি সাফিসিয়েন্ট। ওকে, তো যাই হোক, দেখ এবার আমরা এখান থেকে পড়ছি। দেখ, টু লোকেট এ পজিশন অফ অ্যান অবজেক্ট অর এ পয়েন্ট ইন এ প্লেন, এটা প্লেন বলা হয়। ঠিক আছে, এটাকে প্লেন বলা হয়, তুই ওই ওই জাহাজের বা এরোপ্লেন ওরকম টাইপের নয়। দেখ, আমরা এখানে কি নিয়ে কাজ বাজ করছি বলতো? আমরা এখানে 2 ডাইমেনশনে কাজ করছি। ঠিক আছে, বা ইন শর্ট বলতে গেলে 2D, 2D তে কাজ করছি। ওকে, 2D তে কেন? কারণ দেখ, এই যে জায়গাটায় আমরা কাজ করছি না, এই জায়গাটায় আমরা কাজ করছি, এই জায়গাটার দেখবি লেন্থ আছে অ্যান্ড উইথ রয়েছে, হাইট নেই। যখনই হাইট আসতো তখন সেই জিনিসটা হয়ে যেত 3D। ওকে, তো 2D জায়গাকে কি বলা হয়? প্লেন বলা হয়। আর ঠিক তেমনি এরকম কোঅর্ডিনেট অ্যাক্সিস যদি কোনো জায়গায় থাকে, এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিসের এইটাকে বলা হয়ে থাকে আমাদের, আচ্ছা ট্রেজারের কথাটা মুছে দিচ্ছি, কোঅর্ডিনেট অ্যাক্সিসটাকে আমরা বলা হয় কার্টেসিয়ান প্লেন। ঠিক আছে, এক্ষুনি এগুলো কি কিছু নোট করতে হবে না, পরে পেয়ে যাবি পিডিএফটা, সেখান থেকে দেখে নিস। তো এটাকে কি বলা হয়? কার্টেসিয়ান প্লেন। ঠিক আছে, একটা প্লেন, একটা পেপার, মানে তুই যার উপরই লিখিস না কেন, সেগুলোকে সব একটা প্লেন বলা হয়েছে, কারণ তার লেন্থ আছে অ্যান্ড উইথ আছে, হাইটটা নেগলিজিবল, বাট নেই বললেই চলে। ওকে, তো বলছে কি দেখ, টু লোকেট দি পজিশন অফ এন অবজেক্ট or a point in a plane we require two perpendicular lines. Perpendicular lines কাকে বলা হয়? যারা একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে তাদেরকে বলা হয় পারপেন্ডিকুলার লাইন্স। তো এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিজেদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ইন্টারসেক্ট করছে, দ্যাটস ওয়াই দে আর পারপেন্ডিকুলার লাইন্স। ওয়ান অফ দেম ইজ হরাইজন্টাল, একটা হরাইজন্টাল যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলি, অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ান অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস, যাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলি। ঠিক আছে, দ্য প্লেন ইজ কল্ড কার্টেসিয়ান। এই যে এইখানটা থেকে ওটা পড়বি, এই যে প্লেনটাতে আমরা কাজ করছি, এই প্লেনটাকে কি বলা হয়? কার্টেসিয়ান প্লেন অর কোঅর্ডিনেট প্লেন।
অ্যান্ড দ্য লাইন্স আর কল্ড কোঅর্ডিনেট অ্যাক্সেস। এবার ভালোভাবে এখান থেকে একটা জিনিস বলে রেখে দিই, দেখ এই ইয়াটা অনেকটা করে রেখে দিস। অনেকে বলে, দেখ অনেকে বলে এখানে স্পেলিং ভুল আছে, দিস শুড বি AXIX, তাই তো? দেখ অ্যাকচুয়ালি ভুল নেই, এটা একটু গ্রামাটিক্যাল একটাই জিনিস, বাট অনেক জায়গায় অনেক টিচাররা এইটুকুনি বেসিসেই হচ্ছে মার্কস কেটে নেন বলে আমি বলে রেখে দিই। যখন ইন্ডিভিজুয়ালি কথা বলবি না তখন বলবি এক্স অ্যাক্সিস, যখন ইন্ডিভিজুয়ালি কথা বলবি তখন বলবি ওয়াই অ্যাক্সিস, কিন্তু যখন প্লুরালে কথা বলবি তখন তুই বলবি অ্যাক্সেস। ঠিক আছে? তার মানে সিঙ্গুলারে যদি অ্যাক্সিস হয়, প্লুরালে কি হবে? প্লুরালে বলা হবে অ্যাক্সেস। ঠিক আছে? তো অনেকে ভাবে যে এখানে আই হবে, এটা ভুল স্পেলিং লেখা আছে, ভুল স্পেলিং কিছু নয়। সিঙ্গুলার হলে অ্যাক্সিস বলা হয়, আর যখন দুটোকেই কনসিডার করা হবে, দুটোর চেয়ে বেশি কনসিডার করা হয়, তুই বলবি দুটোর চেয়ে বেশি কোথায় পাবো দাদা? দুটোর চেয়ে বেশি যখন আমরা 3D পড়বো, 3D আমাদের আপ টু ক্লাস 10 নেই, 11-12 3D আছে, তখন যখন পড়বো তখন সেগুলোকে অ্যাক্সেস বলা হয়। ঠিক আছে? নট অ্যাক্সিস বাট অ্যাক্সেস। ঠিক আছে? একসাথে। আচ্ছা, এবার দেখ এখানে এই লাইনটা পড়বি, দি হরাইজন্টাল লাইন ইজ কল্ড এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ভার্টিক্যাল লাইন ইজ কল্ড ওয়াই অ্যাক্সিস। এই যে হরাইজন্টাল লাইনটা আমরা পেয়েছি এটাকে বলা হয় আমার এক্স অ্যাক্সিস, অ্যান্ড এই যে ভার্টিক্যাল লাইনটা আছে দিস ইজ কল্ড আওয়ার ওয়াই অ্যাক্সিস। এই পর্যন্ত ক্লিয়ার? তো আমি একবার পুরোটা রিক্যাপ দিয়ে দিই। আমাদের কোনো পয়েন্টকে যদি লোকেট করতে হয় আমাদের এরকম একটা প্লেন লাগবে, ঠিক আছে, বা সেট অফ কোঅর্ডিনেটস লাগবে, কোঅর্ডিনেট প্লেন লাগবে, যেটাকে কিনা আমরা বলি কার্টেশিয়ান প্লেন। ওকে, এবার এই কার্টেশিয়ান প্লেনের ভিতরে আমার দুটো লাইন লাগবে, যে দুটো লাইন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, মানে একে অপরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করবে। তার মধ্যে যেটা হরাইজন্টাল লাইন, ঠিক আছে, সেটাকে আমরা বলবো এক্স অ্যাক্সিস, অ্যান্ড যেটা ভার্টিক্যাল লাইন তাকে আমরা বলবো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? অ্যান্ড তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটাকে আমরা কি বলবো? অরিজিন বলবো। ওকে, এবার দেখ আর একটা জিনিস বলে রেখে দিই। আচ্ছা, এটা পরে যেতে বলছি। দেখ আমি এখানে ওই জিনিসটাকে নিয়ে রেখে দিয়েছি। এবার এখান থেকে কয়েকটি জিনিস তোকে নোট করতে হবে। এই বরাবর এই যে অ্যাক্সিসটা আছে না, দেখ এটা তো অরিজিন ছিল, এটা অরিজিন, অরিজিন থেকে এই দিকে যে লাইনটা যাচ্ছে এইদিকেও একটা লাইন যাচ্ছে, এটা পুরোটাই একটা এক্স অ্যাক্সিস, কিন্তু অরিজিন থেকে যে লাইনটা ডান দিকে চলে যাচ্ছে তাকে বলা হয় পজিটিভ এক্স অ্যাক্সিস, আর অরিজিন থেকে বাঁ দিকে যে লাইনটা চলে যাচ্ছে তাকে বলা হয় নেগেটিভ এক্স অ্যাক্সিস। ঠিক তেমনি দিস ইজ কল্ড, দাঁড়া, this is called positive y-axis and this is called negative y-axis. Clear? Okay, আর এই পয়েন্টটাকে কি বলা হয়? This point is known as origin. Okay, এইবার তো এবার এবার দেখ, এবার একটা কথা বলি, বুঝতে পারলি কি বললাম? যে এই বরাবর অরিজিন থেকে যেটা ডান দিকে যাচ্ছে সেটাকে বলা হয় পজিটিভ এক্স অ্যাক্সিস, অরিজিন বরাবর যেটা বাঁ দিকে, অরিজিন থেকে যেটা বাঁ দিকে যে হরিজন্টাল লাইন চলে যাচ্ছে তাকে বলা হয় নেগেটিভ এক্স অ্যাক্সিস, অরিজিন থেকে নিচের দিকে যে লাইনটা আসছে তাকে বলা হয় নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড অরিজিন থেকে উপরের দিকে যে ওয়াইটা এটা উঠছে সেটাকে বলা হয় হচ্ছে তোর পজিটিভ ওয়াই অ্যাক্সিস। ওকে, এইবার এবার দেখ যখন এরা দুজন একে অপরকে কাট করছে তখন দেখ তো চারটে রিজিয়ন তৈরি হচ্ছে। কি কি চারটে রিজিয়ন? এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, এই একটা রিজিয়ন, তাই তো? হ্যাঁ কি না? চারটে রিজিয়ন তৈরি হচ্ছে। তো এই রিজিয়ন চারটের নাম আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোয়াড্রেন্ট 1, এটাকে বলবো আমরা কোয়াড্রেন্ট 2। ঠিক আছে? স্পেলিংটা জানবি, স্পেলিংটা হচ্ছে QUADRANT, কোয়াড্রেন্ট। দিস ইজ কোয়াড্রেন্ট 3 and this is quadrant 4. ওকে, কিভাবে ঘুরছি দেখ, আমরা কিন্তু ঘুরছি এই অর্ডারে, ভুলেও কিন্তু এই অর্ডারে ঘুরিস না। মানে কিরকম ভাবে আমি বলতে চাইছি, দাঁড়া বলছি, যে ধর এটাকে কোয়াড্রেন্ট 1 ভুলে আনো, এটাকে কোয়াড্রেন্ট 2 বলিস না, এটা একটা ফিক্সড অর্ডার রয়েছে। দিস ইজ কোয়াড্রেন্ট 1, তারপর এটাকে 2, এটাকে 3 বলা হয়, এটাকে 4 বলা হয়। ঠিক আছে? এরা খুব সাংঘাতিক জিনিস হয়, যখন ক্লাস 11-12-এ গিয়ে ম্যাথস করবি, বিশেষ করে ট্রিগোনোমেট্রি করবি, তখন সাংঘাতিক রোল প্লে করে এরা। ওকে, এইবার তো দেখ এই লাইনটা পর, দি কোঅর্ডিনেট অ্যাক্সিস ডিভাইড দ্য প্লেন ইন্টু 4 পার্টস কল্ড কোয়াড্রেন্টস। তো বলছে চারটে পার্টে ডিভাইড করে, চারটে পার্টে বলে সবার থেকে কি বলা হয়?
কোয়াড্রেন্টস বলা হয়, ঠিক আছে। সো এটাকে কোয়াড্রেন্ট 1, এটাকে কোয়াড্রেন্ট 2 বা সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, আচ্ছা। আর এই যে তারপরেরটার উপর যেখানে অ্যাক্সিস গুলো একে অপরের সঙ্গে মিট করছে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে অরিজিন। এইখান থেকে এরকম ছোট ছোট কোশ্চেন করে এই চ্যাপ্টার থেকে। ওকে, এইবার বলেছে দেখ, এইবার তো কোনো একটা পয়েন্টকে ধর এইখানকার, এখানে একটা পয়েন্ট আছে, এবার এটা খুব ভালোভাবে দেখবি, এখান থেকে মেন ক্লাস হচ্ছে। ধর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে? মানে আমি কি করে বলবো, কাউকে যখন বলতে বলবো যে দেখো আমি গ্রাফের উপর একটা পয়েন্ট এঁকেছি, সেই পয়েন্টটা এবার ধর আমাকে কেউ জিজ্ঞেস করলো যে কি পয়েন্ট, মানে পয়েন্টার তো একটা লোকেশন বলতে হবে, তো লোকেশনটা কিভাবে বলবো? তো লোকেশনটা বলবো সবার প্রথমে এক্স এর রেসপেক্টে অ্যান্ড তারপর বলবো ওয়াই এর রেসপেক্টে। কি বললাম? সবার প্রথমে লোকেশন বলতে গেলে এক্স এর রেসপেক্টে বলবো এবং তারপর ওয়াই এর রেসপেক্টে বলবো। তো দেখ, এই বরাবর এক্স অ্যাক্সিস তো আমার, হ্যাঁ কি না? তো এক্স কতর উপরে ওটা লাই করছে বলতো? এই পয়েন্টটা দেখ, এক্স ইকুয়ালস টু 4 এর উপর লাই করছে, তার মানে আমার ফার্স্ট জায়গাটা কি আসলো? 4। ওকে, তারপরে আমরা কার রেসপেক্টে বলবো? ওয়াই এর রেসপেক্টে। তো ওয়াই 1 2 3, ওয়াই 3 এর উপরে লাই করছে, তাহলে পয়েন্টটার কোঅর্ডিনেট কত হলো? 4,3। কি বললাম আরেকবার বলি, কোনো একটা পয়েন্টকে যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসে লোকেট করতে হয় তো কিভাবে বলে রেখে দেবো? সবার প্রথমে আমরা তার এক্স কোঅর্ডিনেট বলবো, মানে এক্স কতর উপরে সে লাই করছে, তো আমার এক্স কোঅর্ডিনেট কত? 4, ঠিক আছে। অ্যান্ড তারপর আমরা তার ওয়াই কোঅর্ডিনেট বলবো, ঠিক আছে। এবার এই এই দুটোকেই আমাদের নাম দেওয়া হয়, একটা এটাকে বলা হয় অ্যাবসিসা, এটাকে বলা হয় অর্ডিনেট, আমরা পরে আসছি সেটাতে। আমরা নর্মালি যেটা যেটা ম্যাথমেটিশিয়ানরা এখন বর্তমানে ফলো করে তারা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট বলে। তো কোনো একটা এই কোঅর্ডিনেট প্লেনে কোনো একটা পয়েন্টকে যদি লোকেট করতে হয় সবার প্রথমে আমাকে তাকে তার এক্স কোঅর্ডিনেট বলতে হবে অ্যান্ড তারপরে আমাকে তাকে তার ওয়াই কোঅর্ডিনেট বলতে হবে। তো এখানে এক্স কোঅর্ডিনেট বলতে গেলে আমি দেখবো যে পয়েন্টটা এক্স ইকুয়ালস টু কতর উপর লাই করছে, দেখ 1 2 3 4, এক্স ইকুয়ালস টু 4 এর উপর লাই করছে। অ্যান্ড তারপর দেখবো যে ওয়াই ইকুয়ালস টু কতর উপর লাই করছে, ওয়াই ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 3 এর উপর লাই করছে। তাহলে এটা কত হলো? কোঅর্ডিনেটস কত হলো? 4 3। ওকে, এবার লাইনটা পর বলেছে দেখ। আচ্ছা, এইবার তো এবার অন্য ভাষায় বলতে গেলে এক্স কোঅর্ডিনেট কাকে বলে? এক্স কোঅর্ডিনেট হলো ওয়াই অ্যাক্সিস থেকে পয়েন্টটা কতটা ডিস্টেন্সে আছে। ভালোভাবে ভাব, এটা তো ওয়াই অ্যাক্সিস, এটা তো ওয়াই অ্যাক্সিস, তো এক্স কোঅর্ডিনেট কি? 1 2 3 4। ওয়াই অ্যাক্সিস থেকে পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা কি বলি? এক্স কোঅর্ডিনেট বলি। আর ঠিক তেমনি এক্স অ্যাক্সিস থেকে পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা কি বলি? দেখ 1 2 3, তো এক্স অ্যাক্সিস থেকে পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা বলি ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে। তবে এইভাবে না মনে রেখে তুই জানবি যে কোনো একটা পয়েন্টের যদি কোঅর্ডিনেটস বলতে হয় আমরা দেখবো যে এক্স এর যে নাম্বারটা আছে সে কোন নাম্বারের উপর লাই করছে এবং তারপর দেখবো ওয়াই এর কোন নাম্বারের উপর লাই করছে। যেমন আমাদের এখানে পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 4 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 3 এর উপরে লাই করছে, তাহলে এর কোঅর্ডিনেটস কত হবে? 4 3। ওকে, এটা মনে রাখবি, এটা একটু কিছুক্ষণ পরেই আসছি। এবার এই লাইনটা পর, the distance of a point from the y-axis is called x coordinate or abscissa। এই টার্মটা তোদের এবার জানতে হবে, কারণ এটা জিজ্ঞাসা করে। আর তারপরে বলেছে কি? তারপরে বলেছে and the distance of the point from the x-axis is called y coordinate, আর যেটাকে ইন শর্ট আমরা বলি খালি অর্ডিনেট, ঠিক আছে। তোকে এই অ্যাবসিসা আর অর্ডিনেট জানতে হবে। তার মানে আমি যদি এইখানে পয়েন্টিং করি, এইখানে এই 4টা হবে আমার অ্যাবসিসা অ্যান্ড এই 3টা হবে আমার অর্ডিনেট, ঠিক আছে। বুঝতে পারছিস না তাই তো? ওয়েট, অন্য কোনো কালিতে লেখা যাক, কোনটাতে লিখি? ধর এটাতে লিখে দিচ্ছি। এটাকে বলা হবে অ্যাবসিসা অ্যান্ড দিস ইজ অর্ডিনেট। এখানে অনেক কটা টার্ম রয়েছে, কিন্তু এই চ্যাপ্টারে অনেক কটা টার্ম রয়েছে, খুব ভালোভাবে বুঝবি। ওকে, এবার তো দেখ এখানটায় পড়েছে, বলছে যদি অ্যাবসিসা অফ এ পয়েন্ট ইজ এক্স অ্যান্ড অর্ডিনেট ইজ ওয়াই দেন এক্স ওয়াই ইজ কল্ড দি কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট, ঠিক আছে। তার মানে এইখানে আমাকে যদি বলা হয় যে এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত, তাহলে আমি বলবো 4 3। তো কেন অ্যাবসিসাটাকে আগে বলবো, অর্ডিনেটটাকে পরে বলবো, বা এক্স কোঅর্ডিনেটটাকে আগে বলবো, ওয়াই কোঅর্ডিনেটটাকে পরে বলবো, ঠিক আছে। এইবার এই পর্যন্ত বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এবার আমি ওই ডায়াগ্রামটাকে আরেকবার নেব এবং আরো কয়েকটা জিনিস আমাকে তোকে বোঝাতে হবে, জাস্ট ওয়েট।
এবার ভালোভাবে দেখবি এখানটায় জিনিসটা দেখার বলতে এরকম ভাবে, যেমন আচ্ছা এখানে কি কি আর পয়েন্ট ডিসকাস করতে হবে, এটা হলো আচ্ছা আচ্ছা আর তিনটে পয়েন্ট ডিসকাস করতে হবে। ওকে, দেখ ভালোভাবে দেখ। সবার ফার্স্ট যে জিনিসটা আছে সেটা বলেছে যে ধর এই তো এটা তো আমার এক্স অ্যাক্সিস, এটা তো আমার এক্স অ্যাক্সিস, ওকে, আর এটা আমার ওয়াই অ্যাক্সিস, তাই তো। এবার বলছে এক্স অ্যাক্সিসের উপর যদি কোনো পয়েন্ট থাকে, এক্স অ্যাক্সিসের ওপরে যদি কোনো পয়েন্ট থাকে সেটা কিরকম টাইপের হবে। দেখ, যদি কোনো পয়েন্ট এক্স অ্যাক্সিসের উপরে থাকে তাহলে তার জন্য ওয়াই কত, 0। এটা তো ওয়াই ইকুয়ালস টু 1 এর লাইন, তাহলে তার নিচের লাইনটা কত হবে, ওয়াই ইকুয়ালস টু 0 লাইন। তাহলে কোনো পয়েন্ট যদি এক্স অ্যাক্সিসে থাকে, ঠিক আছে, তো সেই পয়েন্টটাকে কিরকম টাইপের দেখতে হয়। এই দেখ, ধর এই পয়েন্টটা, এই পয়েন্টটার কোঅর্ডিনেটস কত হবে, এই পয়েন্টটার কোঅর্ডিনেটস হবে 1 0, এই পয়েন্টটার কোঅর্ডিনেটস কত হবে 2 0, এই পয়েন্টটার কোঅর্ডিনেটস কত হবে 3 0, এই পয়েন্টটার কোঅর্ডিনেটস কত হবে 4 0। একটা জিনিস খেয়াল করছিস যে প্রত্যেকটা এক্স অ্যাক্সিসের উপর যে কটা পয়েন্ট রয়েছে তাদের প্রত্যেকের ওয়াই কোঅর্ডিনেট 0 0, তাই তো। তার মানে এক্স অ্যাক্সিসের উপর যে কোনোই পয়েন্ট থাকুক না কেন সেটা কিরকম টাইপের দেখতে হবে, এক্স কমা 0, এক্স এর ভ্যালু যা ইচ্ছে তাই হতে পারে, ভালোভাবে বুঝবে। এক্স অ্যাক্সিসের উপর যাই পয়েন্ট থাকুক না কেন সেটাকে কিরকম টাইপের দেখতে হবে, এক্স কমা 0। কেন, কারণ এক্স অ্যাক্সিসের উপর থাকলে তো ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই তো 0, কিন্তু এক্স এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, তো সেটাই আমাদের এখানে লেখা আছে। এবং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দি কোঅর্ডিনেটস অফ পয়েন্ট অন দি এক্স অ্যাক্সিস আর অফ দ্য ফর্ম এক্স 0 অ্যান্ড দ্যাট অফ দ্য পয়েন্ট অন দি ওয়াই অ্যাক্সিস আর 0 ওয়াই। এবার ওয়াই অ্যাক্সিস থেকে ডিসকাস করি। ধর আমাকে বল এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, তুই বলবি দেখো দাদা ওটা তো এই এক্স ইকুয়ালস টু 0 এর উপরে লাই করছে অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 6 এর উপরে লাই করছে, তাহলে এর কোঅর্ডিনেটস কত 0 6। আমি বললাম এর কোঅর্ডিনেটস কত, তুই বলবি 0 9। আমি বললাম এর কোঅর্ডিনেটস কত, তুই বলবি 0 3। তো এই যে ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিসের উপর যে পয়েন্টগুলো আছে তাদের মধ্যে একটা স্পেশাল প্রপার্টি দেখতে পাচ্ছিস, কি প্রপার্টি বলতো, যে তাদের যে এক্স কোঅর্ডিনেট তারা 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না, তাদের যে এক্স কোঅর্ডিনেট আছে সেটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই অ্যাক্সিসের উপরে থাকা যে কোনো পয়েন্ট, ওয়াই অ্যাক্সিসের উপরে থাকা যে কোনো পয়েন্ট তাদেরকে কিরম ফর্মে দেখতে, 0 কমা ওয়াই। তার মানে ফার্স্ট এক্স কোঅর্ডিনেটটা 0 হবে, ওয়াই এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, বুঝতে পেরেছিস। তো সেটাই এখানে আমাদের লেখা আছে যে কোনো একটা পয়েন্ট যদি এক্স অ্যাক্সিসের উপরে থাকে সেটাকে এক্স কমা 0 এই ফর্মের দেখতে হয়, অ্যান্ড কোনো যদি পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে তাকে 0 কমা ওয়াই ফর্মের দেখতে হয়। এইবার এটা মুছছি, একটা জিনিস আর একটা ডিসকাস করতে হবে। আচ্ছা, এবার আমাকে বল এইটাকে আমরা অরিজিন বলেছিলাম তো, এইটাকে অরিজিন বলেছিলাম তো, হ্যাঁ কি না, অরিজিনের কোঅর্ডিনেটস কত সেটা আমাকে বল, অরিজিনের কোঅর্ডিনেটস কত। দেখ, অরিজিন এক্স ইকুয়ালস টু 0 তে লাই করছে, আবার ওয়াই ইকুয়ালস টু 0 তেও লাই করছে। দেখ, এক্স ইকুয়ালস টু 0 তেও লাই করছে, ওয়াই ইকুয়ালস টু 0 তেও লাই করছে, মানে উল্টো ভাবে বললাম, ঠিক আছে। অরিজিন দেখ এক্স ইকুয়ালস টু 0 তে, কারণ এর পরে তো 1 তারপরে তো 2, তার মানে এখানে এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু 0। আবার দেখ এখানে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু এখানে 1 নিচে -1, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালুও 0। তাহলে অরিজিনের কোঅর্ডিনেটস বলতে পারবি, অরিজিনের কোঅর্ডিনেটস কিন্তু সবসময় 0 0 হয়, ঠিক আছে, অরিজিনের কোঅর্ডিনেটস কি হয় 0 0 হয়। আচ্ছা, এইবার একটা জিনিস যেটা এনসিইআরটি তে বলেনি সেটা আমি বলে রেখে দিই, সেটা হচ্ছে ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস অ্যান্ড ইকুয়েশন অফ ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি আর ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি। দেখ, এক্স অ্যাক্সিস তো এইটা, তো এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি হবে, বলছে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের উপরে যে কটা পয়েন্ট আছে না কেন তাদের তো ওয়াই কোঅর্ডিনেট 0, তো সেই কারণে এক্স অ্যাক্সিসের যে ইকুয়েশনটা হয় সেটা হয় y ইকুয়ালস টু 0। সিমিলারলি ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কত, ওয়াই অ্যাক্সিসের উপর যে কটা পয়েন্ট রয়েছে তাদের এক্স কোঅর্ডিনেট 0, তো সে অন্য ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি, এক্স ইকুয়ালস টু 0। এইটাকে একটু ভালোভাবে খেয়াল রাখবি। এবার কেন খেয়াল রাখবো, দাঁড়া এক মিনিট হোল্ড কর, কেন খেয়াল রাখবো ভালোভাবে দেখ। আমি কি বলছি, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস,
এবং সেখানে বলছি y ইকুয়ালস টু 0। তোরা ভুলটা কোথায় করবি জানিস? ভুলটা করবি এখানে x ইকুয়ালস টু 0 পুট করে দিবি। যেহেতু x অ্যাক্সিস আছে তো সেখানে x ইকুয়ালস টু 0 পুট করে দিবি। তো কিন্তু সেটা হবে সম্পূর্ণ ভুল। এখানে ইকুয়েশন অফ x অ্যাক্সিস চাইলে y ইকুয়ালস টু 0 করব, আর ইকুয়েশন অফ y অ্যাক্সিস চাইলে x ইকুয়ালস টু 0 করব। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? যার ইকুয়েশন চাইবে তার উল্টোটা ইকুয়ালস টু 0। যদি x অ্যাক্সিসের ইকুয়েশন চায় তো y ইকুয়ালস টু 0, এন্ড যদি y অ্যাক্সিসের ইকুয়েশন চায় তাহলে x ইকুয়ালস টু 0। ওকে, আর একটা জিনিস বললাম কি, অরিজিনাল কোঅর্ডিনেটস কত? অরিজিনাল কোঅর্ডিনেটস হচ্ছে 0,0। ওকে, এইবার এইবার এটাও হলো। এইবার এবার লাস্ট দুটো পয়েন্ট, এবং এটা করেই আমরা এনসিইআরটির এই এক্সারসাইজটা 3.2টা সলভ করবো। 3.1টাতে কেমন কিছু আমি পেলাম না, সেজন্য আমরা খালি 3.2টাকেই সলভ করবো। ওকে, এবার দেখা যাক। কয়েকটা পয়েন্ট বলবো, কয়েকটা পয়েন্টের আমাকে না কোঅর্ডিনেটস বলবি, ঠিক আছে? একটু থেমে নিয়ে বলবি, ভেবে ভেবে, তবে শিখতে পারবি। ধর আমি বললাম এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, তারপর আমি তোকে বললাম ধর এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, তারপর আমি তোকে বললাম এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, অ্যান্ড শেষে আমি তোকে বললাম এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত। লাস্ট একটু এতে দিই, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, বল দেখি প্রথম থেকে। ফার্স্ট পয়েন্টটার কোঅর্ডিনেট কত? ভিডিও থেমে পজ করে আমাকে বলবি যে ফার্স্ট পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত হয়। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতর কি লিখবো? এখানে একটা জিনিস লিখতে হবে, এখানে একটা জিনিস লিখতে হবে, কি কি লিখবো ভাব। ভাবা হয়ে গেছে? এবার আমার সঙ্গে ম্যাচ কর। দেখ, এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 5 এর উপর লাই করছে, তাই তো? আর ওয়াই ইকুয়ালস টু 5 এর উপর লাই করছে, তাহলে এর কোঅর্ডিনেটস কত? 5, 5। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? আবারও বলে রেখে দিই, এই যে পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 5 এর উপর লাই করছে, ওয়াই ইকুয়ালস টু 5 এর উপর লাই করছে, তো ওর কোঅর্ডিনেটস কত হবে? 5,5। এবার এই পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে বল আমাকে, নিয়ে থেকে ক্যালকুলেট করে বল। করেছিস? এবার আমার সঙ্গে মেলানো যাক। দেখ, এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু -7 এর উপর লাই করছে, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 7 এর উপর লাই করছে, তাহলে এর কোঅর্ডিনেটস কত হলো? -7, 7। বুঝতে পারলি? আরেকবার বলি, এই যে পয়েন্টটা আছে এটা এক্স ইকুয়ালস টু -7 এর উপর লাই করছে, ওয়াই ইকুয়ালস টু 7 এর উপর লাই করছে। তো সবার প্রথমে তো এক্স কে লিখতে হয়, এক্স কে লিখলাম -7, অ্যান্ড ওয়াই কে লিখলাম 7। ওকে, তো এর কোঅর্ডিনেটস কত হলো? -7,7। এবার এইটার কোঅর্ডিনেটস বল, আবার ভেবে বল এটার কোঅর্ডিনেটস কত হবে, এই পয়েন্টটা। বাবা হয়ে গেছে? এবার আমি বলি, দেখ অ্যান্সারটা চেক করি প্রতিবারে। এটা হচ্ছে এই যে পয়েন্টটা, এটা এক্স ইকুয়ালস টু -8 এর উপর লাই করছে, অ্যান্ড এইদিকে ওয়াই ইকুয়ালস টু -5 এর উপর লাই করছে, তাহলে এর কোঅর্ডিনেটস কত হবে? -8, -5। হ্যাঁ কি না? আবারও বলি, কি বললাম? এই যে পয়েন্টটা এক্স ইকুয়ালস টু -8 এর উপর লাই করছে, ওয়াই ইকুয়ালস টু -5 এর উপর লাই করছে, তাহলে এর কোঅর্ডিনেটস কত হবে? আগে এক্স পরে ওয়াই, তার মানে -8, -5। এবার এইটার বল, এটার কোঅর্ডিনেটস কত? ভাবা হয়ে গেছে? এবার আমি বলি, দেখ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 5 এর উপর লাই করছে, আর এখানে ওয়াই ইকুয়ালস টু -8 এর উপর লাই করছে, তাহলে এর কোঅর্ডিনেটস কত হবে? 5, -8। বুঝতে পারলি? আরেকবার বলি, এই যে পয়েন্টটা আছে এটা এক্স ইকুয়ালস টু 5 এর উপর লাই করছে, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু -8 এর উপর লাই করছে, তাহলে ওর কোঅর্ডিনেটস কত হবে? 5, -8। প্র্যাকটিস হলো। এবার একটা মজার জিনিস লক্ষ্য করে দেখ, এখানে দেখ, এখানে 5 এর আগে কিছু নেই, মানে এইখানটাতে এখানে 5 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এখানেও 5 এর আগে কিছু নেই মানে প্লাস আছে। এখানে দেখ 7 এর আগে মাইনাস আছে, আর পরের ওয়াই কোঅর্ডিনেটের আগে প্লাস আছে, এখানে মাইনাস মাইনাস, আর এখানটাতেও প্লাস মাইনাস, তাই তো? তার মানে এখান থেকে আমরা জেনারেলি বলতে পারি যে যদি এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, তো দিস ইজ ফার্স্ট কোয়াড্রেন্ট, দিস ইজ সেকেন্ড কোয়াড্রেন্ট, দিস ইজ থার্ড কোয়াড্রেন্ট, অ্যান্ড দিস ইজ ফোর্থ কোয়াড্রেন্ট, কিছুক্ষণ আগেই করে এসেছি। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যখন কোনো পয়েন্ট থাকবে দুটোই প্লাসে প্লাসে থাকবে। এবার তুই বলবি দাদা এটা কি করে? দেখ, এই বরাবর তো পজিটিভ এক্স অ্যাক্সিস, অ্যান্ড এই বরাবর তো পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তো এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। ওকে, যখন সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো পয়েন্ট থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট কি দিয়ে তৈরি হচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্ট তৈরি হচ্ছে -x দিয়ে প্লাস ওয়াই দিয়ে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যখন কোনো পয়েন্ট থাকবে সেটা কিরকম? -x দিয়ে প্লাস ওয়াই দিয়ে, তো সে অন্য মাইনাস প্লাস। এবার থার্ড কোয়াড্রেন্ট দেখ, থার্ড কোয়াড্রেন্ট কিভাবে তৈরি হচ্ছে? নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো পয়েন্ট থাকে দুটোই নেগেটিভ হবে।
ওকে, এবার ফোর্থ কোয়াড্রেন্টে চলে যায়। ফোর্থ কোয়াড্রেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিস দিয়ে তৈরি হচ্ছে অ্যান্ড নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিয়ে তৈরি হচ্ছে। পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তার মানে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। বুঝতে পারলি কি লিখলাম? আরেকবার বলে রেখে দিই। আরেকবার বলতে, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন কোনো পয়েন্ট থাকবে তখন তার অ্যাবসিসও পজিটিভ, কোঅর্ডিনেটও পজিটিভ, মানে এক্স কোঅর্ডিনেটও পজিটিভ, ওয়াই কোঅর্ডিনেটও পজিটিভ। কেন? কারণ সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ ওয়াই অ্যাক্সিস দিয়ে ফার্স্ট কোয়াড্রেন্ট তৈরি হয়। সেকেন্ড কোয়াড্রেন্ট যখন তৈরি হয় সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড পজিটিভ ওয়াই অ্যাক্সিস দিয়ে তৈরি হয়, সে অন্য মাইনাস প্লাস। ওকে, যখন থার্ড কোয়াড্রেন্ট তৈরি হয় তখন হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিয়ে তৈরি হয়, সে অন্য দুটোই মাইনাস। অ্যান্ড যখন ফোর্থ কোয়াড্রেন্ট তৈরি হয়, ফোর্থ কোয়াড্রেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যান্ড নেগেটিভ ওয়াই অ্যাক্সিস দিয়ে তৈরি হয় বলতে পজিটিভ এক্স, নেগেটিভ ওয়াই। ঠিক আছে, বুঝতে পেরেছিস? সেটাই আমাদের এবারে এখানে বলা আছে। দি কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট are of the form plus plus in first quadrant, minus plus in the second quadrant, minus minus in the third quadrant, plus minus in the fourth quadrant, where plus denotes a positive real number and minus denotes a negative real number. এনসিইআরটি যারা পড়েছিলিস তারা হয়তো এই জিনিসটাকে মুখস্থ করেছিলিস। আজকের আশা করি জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি যে কেন জিনিসটাকে হয়, তাই তো? যদি কারোর কেউ যদি এটা আগে থেকে না জানতিস তাহলে আমাকে জানাবি যে দাদা এটা আগে থেকে, বা স্যার এটা আগে থেকে জানতাম না, জানতে পেরেছি। এই এই জিনিসগুলো জানালে কি বলতো, আমার নিজের কাছে একটু মোটিভেশন হিসেবে কাজ করেছে। হ্যাঁ, আমি কাউকে কিছু একটা শেখাতে পারছি। তো অবশ্যই কিন্তু সেজন্য বারবার সবাইকে বলছি, ফিডব্যাকটা অবশ্যই মনে করে শেয়ার করিস। বিকজ ফিডব্যাক না শেয়ার করলে আমি কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো না যে এই যে আমি তোদেরকে বলে যাচ্ছি এটা ফ্রুটফুল আদৌ হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো সে অন্য বারবার বলছি ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করিস। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিস, বিকজ যতটা আমার রিচ বাড়বে তাদেরও হেল্প হয় এবং আমার ক্ষেত্রেও একটু হেল্প হয়ে যায়। এবার এবার একটা জিনিস দেখ, এবার একটা মজাদার জিনিস করব। দেখ, আমি যদি তোকে বলি দুটো জিনিস, আমি তোকে করবো, কোশ্চেন দেবো, একটা কোশ্চেন দিচ্ছি দেখ। আমি তোকে বলছি প্লট 3 2 আর প্লট 2 3, প্লট 3 2 পয়েন্ট অ্যান্ড 2 3 পয়েন্ট। তো তোকে যখন আমি এই দুটো বলবো তুই সবার প্রথম 3 2 প্লট করবি। 3 2, তার মানে এই যে 3 আর এখানটায় 2, এটা হচ্ছে আমার কি 3 2, তাই তো? 2 3 যখন প্লট করবি, এই যে 2 আর 1 2 3, এই যে 3, তো এইখানটা তুই করবি 2 3, তাই তো? এটা হয়ে গেল আমার 2 3। তাহলে আমাকে বলতো এই যে 2 3 আর 3 2 পয়েন্ট কি সেম? 2 3 আর 3 2 পয়েন্ট কি সেম? তো অনেকের ক্ষেত্রে এরকম করে কি বলতো, ওরা ভাবে যে এই যে 3 2 আর 2 3 সেম হয়ে যাবে, সেই তো ব্র্যাকেটের ভিতর লিখছি, একটাকে আগে লেখো বা পরে লেখো, অসুবিধা কি আছে? পুরো জিনিস পাল্টে যাবে, পুরো পুরো কোঅর্ডিনেট সিস্টেমটা পাল্টে যাবে। কিরকম ভাবে? যেমনটা দেখতে পাচ্ছিস যে 3 2 বলতে এই পয়েন্টটাকে বোঝায় আর 2 3 বলতে এই পয়েন্টটাকে বোঝায়। তো কোঅর্ডিনেট সিস্টেম এরকম বলা হয়ে থাকে যে ইন জেনারেল, ঠিক আছে, ইন জেনারেল এক্স ওয়াই নট ইকুয়ালস টু ওয়াই এক্স। এই যে এক্স ওয়াই আর ওয়াই এক্স সেম নয়। যদি এক্স আর ওয়াই সেম হয়ে যায় তাহলে জানতে হবে এক্স আর ওয়াই মানে দুটোই ইকুয়াল। ঠিক আছে, মানে ধর এ দুটো, এই দুটো পয়েন্ট ইকুয়াল নয় তো, এ দুটো পয়েন্ট তো ইকুয়াল নয়, তাই তো? আচ্ছা, ভালোভাবে করি না। 3 2 আর 2 3 ইকুয়াল নয় কেন? দেখুনি, দেখে আসলি। কারণ 3 2 একটা আলাদা পয়েন্টকে দেখাচ্ছে, 2 3 একটা আলাদা পয়েন্টকে দেখাচ্ছে। তো 3 2 আর 2 3 তো ইকুয়াল নয়। কিন্তু যদি বলছে যে কোনোদিন যদি ধরো এরকম ইকুয়াল হয়ে গেল, মানে এরকম ভাবে যে যদি ইফ ধরো এ বি ইকুয়ালস টু সিডি হয়ে গেছে, যদি কোথাও এরকম দেওয়া থাকে তাহলে কি হবে? যদি এরকম হয় তাহলে জানবি এই যে এটা আছে এই সি এর সাথে ইকুয়াল হবে, আর এই যে বিটা আছে এই ডি এর সাথে ইকুয়াল হবে। মানে কোনোদিন যদি এরকম ভাবে দেখিস যে অর্ডার পেয়ার, এটাকে অর্ডার পেয়ার বলা হয়, বা কোঅর্ডিনেটস যেটাকে বলি সেটাকে অর্ডার পেয়ার বলা হয়। যদি একটা অর্ডার পেয়ার আর একটা অর্ডার পেয়ারের সঙ্গে সেম হয়ে যায় তাহলে ফার্স্ট এলিমেন্ট ইকুয়ালস টু ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট ইকুয়াল টু সেকেন্ড এলিমেন্ট। তো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেন এ ইকুয়ালস টু সি অ্যান্ড বি ইকুয়ালস টু ডি। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকটা পয়েন্ট ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। তো এইবার এইবার আমরা এবার কোশ্চেনে আসবো। দেখ, এক্সারসাইজ 3.2, এবং এটা করলেই আমাদের পুরো যে লেসনটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, পুরো যে এক্সারসাইজ বলিস বা পুরো এই যে চ্যাপ্টারটা বলিস সেটা শেষ হয়ে যাবে।
তো বেশ কয়েকটা ছোট ছোট কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টগুলো বলা দরকারই ছিল। সাধারণত স্কুলে কি হয় বলতো, বা আমি আমি এমনি করছি না, কোনো স্কুলের এগেনস্টে বলছি না, বাট আমি জেনারেলি যেটা দেখেছি আমাদের এখানে আশেপাশে যেটা স্কুলে হয়, যে তারা এই চ্যাপ্টারটাকে করেন কি, বা স্কুলে এই চ্যাপ্টারটাকে হয়তো অনেকটা চাপ থাকে বলেই করাতে পারেন না, কিন্তু অ্যাকচুয়ালি হয় কি যে স্টুডেন্টদেরও নেগলিজেন্সি আছে, টিচাররাও মাঝে মাঝে করেন যে তারা তাড়াহুড়ো করে চ্যাপ্টারটাকে পড়িয়ে দিয়ে চলে আন। বাট চ্যাপ্টারটার ভিতরে বহু ছোট ছোট জিনিস আছে যেগুলো তোকে জানতে হবে, এবং পরবর্তীকালে কেউ যদি ভাবিস যে আমি সায়েন্স নিয়ে পড়বো বা ম্যাথস নিয়ে পড়বো বা এরকম কোনো স্ট্রিমের দিকে যাব, এমনকি কমার্সের দিকেও যাব, তো তাকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো জানতে হয়। ওকে, না জানলে কিন্তু ভবিষ্যতে গিয়ে প্রবলেমে পড়তে পারিস, যে তখন হয়তো কিছু কিছু বেসিক জিনিসের উপর থেকে গিয়ে হার্ডার প্রবলেমে যেতে হবে, তখন তুই বুঝবি এটা তো আমি কোনোদিন শিখিনি। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসকে বারিকিসে মানে একেবারে ধরে ধরে এরমভাবে শিখতে হবে তোকে। ওকে, অ্যান্ড সেই কাজটা আমি করিয়ে রেখে দিচ্ছি, অসুবিধা নেই। কোথাও এছাড়াও যদি আমি তোকে এটা বলে রেখে দিই, কোথাও যদি মনে হয় যে এক্সট্রা ডাউট আছে, এই এটা বুঝতে পারিনি, এই এটা আরও বেশি ক্লিয়ারেন্স দরকার আমার, তো আমাকে কিন্তু আমার ডিসকাশন গ্রুপে, মানে ডিসকাশন যে গ্রুপটা আছে সেখানে আমাকে জানাতে পারিস, বা আদারওয়াইজ আমাকে কমেন্ট সেকশনেও জানাতে পারিস যে দাদা আমি এটা বুঝতে পারিনি, বা স্যার আমি এটা বুঝতে পারিনি, তুমি যদি আরেকবার বলে দিত তাহলে ভালো হতো। ওকে, তো যাই হোক, এবার দেখ, তো এক্সারসাইজ 3.2। ওকে, এক্সারসাইজ 3.1 আমি নেবো ভেবেছিলাম, বাট 3.1-এর যে কোশ্চেনগুলো আছে খুব একটা ভালো লাগেনি, সেজন্য আমি ওটাকে স্কিপ করে দিয়েছি। এবার 3.2-তে ভালো ভালো কোশ্চেন আছে, অল্প কোশ্চেন আছে কিন্তু ভালো ভালো কোশ্চেন আছে, তো সেটাকে কভার করবো। বলেছে রাইট দ্য অ্যান্সার ফর ইচ অফ দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ দ্য নেম অফ দি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স ড্রন টু ডিটারমাইন দি পজিশন অফ এনি পয়েন্ট অন দি কার্টেশিয়ান প্লেন? বলছে কার্টেশিয়ান প্লেনে যে হরাইজন্টাল লাইনটা টানা হয়, ঠিক আছে, হরাইজন্টাল লাইনটার নাম কি অ্যান্ড ভার্টিক্যাল লাইনটার নাম কি? তো হরাইজন্টাল লাইনের নাম কি? এক্স অ্যাক্সিস। ভার্টিক্যাল লাইনের নাম কি? কি রে? ভার্টিক্যাল লাইনের নাম ওয়াই অ্যাক্সিস, তাই তো? তো এটা আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, যে হরিজন্টাল লাইনটাকে কি বলা হয়? এক্স অ্যাক্সিস, এন্ড ভার্টিক্যাল লাইনটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। হোয়াট ইজ দ্য নেম অফ ইচ পার্ট অফ দি প্লেন ফাউন্ড বাই দিস টু লাইন্স? বলছে এই দুটো লাইন যখন এরম ভাবে ইন্টারসেক্ট করে, তো এই যে পার্টগুলো তৈরি হচ্ছে এর নাম কি? ঠিক আছে, দি পার্টস আর কল্ড কোয়াড্রেন্টস। পার্টস গুলোকে কি বলা হয়? কোয়াড্রেন্টস বলা হয়, তাই তো? খুব যদি এবার এখানটাতে কি করবি, এখানটাতে তুই যে বলেছে প্রত্যেকটা বলেছে, দেখ রাইট দি নেম অফ ইচ পার্ট, ইচ পার্ট বলে রেখে দিয়েছে, তো তো তুই প্রত্যেকটা কি লিখবি? ওরকম করার দরকার নেই, একটা ডায়াগ্রাম এঁকে দিবি, ঠিক আছে? ডায়াগ্রাম এঁকে দিয়ে ধর এখানটাতে এটাকে ওয়াই বললি, দিস ইজ ওয়াই ড্যাশ বলতে নেগেটিভ এক্স ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স, দিস ইজ এক্স ড্যাশ, এখানটায় ও দিয়ে দিলি অরিজিন, অ্যান্ড এইটাকে তখন নাম করে রেখে দিলি দিস ইজ quadrant 1, this is quadrant 2, this is quadrant 3, and this is quadrant 4। ব্যাস এইটুকুনি করে দিলেই তো হয়ে যাবে। ওকে, এবার পরেরটা, রাইট দ্য নেম অফ দ্য পয়েন্ট হোয়ার দি টু লাইন্স ইন্টারসেক্ট। তো বলছে এইখানে যে দুটো লাইন ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটাকে কি বলা হয়? তো নাম্বার 3, দি পয়েন্ট, পয়েন্টটাকে কি বলে? দি পয়েন্ট ইজ নোন অ্যাজ দি অরিজিন। পয়েন্টটাকে কি বলা হয়? অরিজিন বলা হয়, এবং যদি আরো এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড করে দিবি, অ্যান্ড ইটস কোঅর্ডিনেটস, কোঅর্ডিনেটস আর ওর কোঅর্ডিনেট কি রে? 0 0, তাই তো? ওর কোঅর্ডিনেট কি? 0 0। ব্যাস এইভাবে আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এবার পরেরটা বলেছে দেখ, সি ফিগার 3.14 অ্যান্ড রাইট দি ফলোইং, কোঅর্ডিনেট বি, কোঅর্ডিনেট সি বলে এই সমস্তগুলো বলেছে। তো দেখ আগে আমরা সমস্ত পয়েন্টের কোঅর্ডিনেটস লিখি। যেমন দেখ, একটু পিকচারটাকে জুম করা যাক। দেখ সবার প্রথমে পিকচারটাকে বোঝাই, যে এইটা আমার এক্স অ্যাক্সিস, এইটা আমার অরিজিন, এটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এবার এই যে পয়েন্টগুলো দেখতে হচ্ছে, যে বি, ডি, এল, এইচ, আরো নিচের দিকে আছে, আরো এই যে ই, জি, সি, এই সমস্ত পয়েন্টসগুলোর আমাদের কোঅর্ডিনেটস বার করতে হবে। তো পরপর বার করা যাক। দেখ, তো এই যে ডি পয়েন্টটা, এই ডি পয়েন্টটা কোথায় লাই করছে? দেখ, এক্স ইকুয়ালস টু 6 এর উপর লাই করছে, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 2 এর উপর লাই করছে। তাহলে এর কোঅর্ডিনেটস কত হবে? এক্ষুনি করে আসলাম আমরা, এর কোঅর্ডিনেটস হবে
6 2, তাই তো? হ্যাঁ কি না? ডি পয়েন্টটা কোথায় লাই করছে? ডি পয়েন্টটা এক্স ইকুয়ালস টু 6 এর উপর অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 2 এর উপর লাই করছে। তো সবার প্রথমে এক্স লিখবো, পরে ওয়াই লিখবো। তো এর কোঅর্ডিনেটস কত? 6, 2। এইবার তারপর একটাতে এল পয়েন্টটা দেখ, এল পয়েন্টটা কোথায় লাই করছে? এক্স ইকুয়ালস টু 0-তে লাই করছে অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 5-এ লাই করছে। তাহলে এর কোঅর্ডিনেটস কত? 0, 5। বুঝতে পেরেছিস? এটা একটু ভালোভাবে বোঝ। এই এল পয়েন্টটা কোথায় লাই করছে? এল পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপর লাই করছে অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের ওপর যদি কেউ থাকে তার এক্স কোঅর্ডিনেট কত হয়? 0। আর কত? ওয়াই ইকুয়ালস টু কতর উপর লাই করছে? ওয়াই ইকুয়ালস টু 5-এর উপর লাই করছে। তাহলে ওর কোঅর্ডিনেটস কত? 0, 5। ঠিক তেমনি বি এর কোঅর্ডিনেটস কত? বি এক্স ইকুয়ালস টু -5 এর উপর লাই করছে, ওয়াই ইকুয়ালস টু 2 এর উপরে লাই করছে। তাহলে এর কোঅর্ডিনেটস কত? -5, 2। ওকে, তো ঠিক তেমনি বল আমার এম এর কোঅর্ডিনেটস কত? এম হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর লাই করছে অ্যান্ড এর জন্য ওয়াই 0। তো এর এর কোঅর্ডিনেটস কত হবে? এর কোঅর্ডিনেটস হবে -3, 0। ক্লিয়ার? ঠিক তেমনি এবার আমাকে বল এইচ এর কোঅর্ডিনেটস কত? এইচ এর কোঅর্ডিনেটস, এইচ -5 এর উপর লাই করছে এক্স ইকুয়ালস টু অ্যান্ড এইদিকে ওয়াই ইকুয়ালস টু -3। তো এইচ এর কোঅর্ডিনেটস কত? -5, -3। ই এর কোঅর্ডিনেটস কত? ই, এই ই এর কোঅর্ডিনেট কত? ই এক্স ইকুয়ালস টু -3 এর উপরে লাই করছে আর এখানে -5 এর উপর, ওয়াই ইকুয়ালস টু -5 এর উপর লাই করছে। তাহলে এর কোঅর্ডিনেটস কত? -3, -5। জি এর কোঅর্ডিনেটস কত? এই যে জি, জি এর কোঅর্ডিনেটস কত? জি দা জি এক্স ইকুয়ালস টু 2 এর উপরে লাই করছে, ওয়াই ইকুয়ালস টু -4 এর উপর লাই করছে। তাহলে এর কোঅর্ডিনেটস কত? 2, -4। এবার সি এর কোঅর্ডিনেটস কত? সি হচ্ছে এক্স ইকুয়ালস টু 5 এর উপর লাই করছে, এখানে ওয়াই ইকুয়ালস টু -5 এর উপর লাই করছে। তো এটা হচ্ছে 5, -5। আর কেউ বেঁচে আছে? আর কেউ নেই, সবাইকে কভার করে নিয়েছি আমরা। ওকে, তো এইবার আমরা কোশ্চেনে আসি। দেখ বলেছে দি কোঅর্ডিনেটস অফ বি, বি কোথায় রে? এই যে বি। তো কোঅর্ডিনেটস, বি এর কোঅর্ডিনেটস কি হলো? বি এর কোঅর্ডিনেটস -5, 2। তাহলে আমার ফার্স্টেরটার অ্যান্সার কি আসলো? ফার্স্টেরটার অ্যান্সার আসলো -5, 2। দি কোঅর্ডিনেটস অফ সি, সি কোথায় আছে খোঁজ তো। সি আছে এই, সি এর কোঅর্ডিনেট কত? 5, -5। সি এর কোঅর্ডিনেটস হচ্ছে 5, -5। দি পয়েন্ট আইডেন্টিফাই বাই দি কোঅর্ডিনেটস -3, -5। বলছে সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করো যার কোঅর্ডিনেট হচ্ছে -3, -5। তো -3, -5, তো সেই পয়েন্টটা কি? এই পয়েন্টটা কি ছিল এখানে? পয়েন্ট ই, তাই তো? যার কোঅর্ডিনেটস হচ্ছে -3, -5। তো পয়েন্টটা কি? পয়েন্ট ই। ক্লিয়ার? বলছে দি পয়েন্ট আইডেন্টিফাই বাই দি কোঅর্ডিনেটস 2, -4। সেই পয়েন্টটাকে আইডেন্টিফাই করো যার কোঅর্ডিনেটস হচ্ছে 2, -4। 2 আর -4। তো পয়েন্টটা কি ভাই? জি। তো পয়েন্ট জি, দিস ইজ পয়েন্ট জি। দি অ্যাবসিসা অফ পয়েন্ট ডি। অ্যাবসিসা বলতে কি? অ্যাবসিসা মানে যাদের মনে নেই তাদেরকে বলে রেখে দিই। অ্যাবসিসা মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট, আর অর্ডিনেট মানে কি? অর্ডিনেট মানে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, তাই তো? তাহলে অ্যাবসিসা জানতে চেয়েছে কার? অ্যাবসিসা জানতে চেয়েছে পয়েন্ট ডি। তো এটা হচ্ছে পয়েন্ট ডি, তার অ্যাবসিসা কত? 6। তো পয়েন্ট ডি এর অ্যাবসিসা কত? 6। দি অর্ডিনেট অফ পয়েন্ট এইচ। অর্ডিনেট মানে কি? ওয়াই কোঅর্ডিনেট। এইচ কোথায় খোঁজ? এইচ হচ্ছে এই যে, এইচ এর অর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেট কত? -3। তো এর অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসছে -3। দি কোঅর্ডিনেটস অফ পয়েন্ট এল। এল পয়েন্টের কোঅর্ডিনেটস কত? এল কোথায়? এই যে এল, এল পয়েন্টের কোঅর্ডিনেটস কত? 0, 5। তাহলে এটা কি অ্যান্সার আসছে? 0, 5। দি কোঅর্ডিনেটস অফ পয়েন্ট এম। কোঅর্ডিনেটস অফ পয়েন্ট এম, এম পয়েন্ট এম কই? এই যে পয়েন্ট এম, এর কোঅর্ডিনেটস কত? -3, 0। তো এর অ্যান্সার কি আসছে? এর অ্যান্সার আসছে -3, 0। ওকে, এগুলো কিন্তু কমা, হ্যাঁ, এগুলো অন্য কোনো সাইন না, এগুলো কমা, একটু লিখতে গিয়ে বেঁকে গেছে। তো যাই হোক, আশা করি আর সমস্যা হবে না। তো এই ছিল, আর কোশ্চেন নেই, এবং এর সাথে সাথে আমাদের কোঅর্ডিনেট যে জিওমেট্রি আছে সেটা সম্পূর্ণভাবে শেষ হলো। তো আশা করি কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আর কোনো তোদের প্রবলেম নেই এবং পুরো এক্সারসাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাকে কিন্তু বারবার বলে রেখে দিচ্ছি, এটা একটা ওয়ান শট ছিল, কিন্তু ওয়ান শটে যে মানে দেখবি, আমি আমি যে কটা দেখ, একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আমি আজ পর্যন্ত যে কটা ওয়ান শট ভিডিও দেখেছি না, যে কোনো টিচারের বলিস না কেন,
আমি দেখেছি যে ওয়ান শট ভিডিওতে তারা করেন কি, তারা ওপর ওপর থেকে টপিকটাকে করান এবং তারপর চলে যান। তো আমি সেই জন্য বলছি যে কেন ওইগুলো কি করার দরকার নেই? হ্যাঁ, ওগুলো করতে পারিস, কখন ওগুলো বেনিফিশিয়াল বলতো? পরীক্ষার আগে। বাট এখন তোরা শিখছিস অঙ্ক, এখন যখন অঙ্ক শিখছিস তো সেই জন্য অঙ্কগুলোকে করবি কি, একেবারে পরপর করবি। পরপর করে রেখে দিয়ে তবে গিয়ে পরে ভিডিও হচ্ছে, মানে যখন পরীক্ষা কাছাকাছি এসে গেছে তখন ওয়ান শট দেখলে কোনো অসুবিধা নেই। আজকের কোঅর্ডিনেট জিওমেট্রি কেন আমি ওয়ান শটে করালাম, আমার ওয়ান শটটা অন্যদের চেয়ে একটু আলাদা এই কারণে, বিকজ আমি এখানে ওয়ান শটে কিন্তু ওপর ওপর থেকে কনসেপ্ট বলিনি। যেমনটা দেখেছিস, যারা ভিডিওর এন্ড পর্যন্ত এখনো আছিস তারা বুঝতেই পেরেছিস যে আমি প্রত্যেকটা পয়েন্টকে ডিসকাস করেছি। ওকে, তো যদি এর মাঝখানেও কোনো পয়েন্ট মানে ছেড়ে যায় আমার থেকে, যেটা আমার তো মনে হয় না ছেড়ে গেছে বলে, তবুও যদি কোথাও ছেড়ে যায়, কারণ ভুল হতেই পারে, তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাস যে দাদা বা স্যার ওই ইয়াটা একটু বাকি ছিল, ওই ইয়াটা যদি তুমি বলে দিতে, তো আমি সেটাও বলে রেখে দেবো। আর একটা জিনিস যেটা, এবার এটা তো খালি গেল কোঅর্ডিনেট জিওমেট্রি। এর আগে আমি দেখবি মানে তোদের মনে হয় রেশনাল নাম্বার ছিল, পলিনোমিয়ালস ছিল, লিনিয়ার ইকুয়েশনস ছিল, সেগুলো সব পরপর কমপ্লিট করেছি। সেগুলো কোথায় পাবি সেগুলো আমি দেখিয়ে দিই। দেখ, আমাদের চ্যানেলে আসলি, এই চ্যানেলে যখন আসবি না, চ্যানেলে আসার পরে দেখবি এই যে হোম সেকশন আছে, হোম সেকশনের পাশে দেখবি এই যে প্লেলিস্ট সেকশন আছে, প্লেলিস্ট সেকশনে আসবি। প্লেলিস্ট সেকশনে এসে দেখবি এই যে সিবিএসসি ক্লাস 9 ম্যাথস রয়েছে, ঠিক তেমনি সিবিএসসি ক্লাস 9 সায়েন্স আছে। সায়েন্সের ভিডিও বহুদিন আপলোড করা হয় না আমার, তো আমি শীঘ্রই করবো। কিন্তু সিবিএসসি ক্লাস 9 ম্যাথস আছে, এর উপর যখন ট্যাপ করবি দেখ পরপর এইখানে ভিডিওসগুলো আমি অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। কি 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 ভিডিও, যেমন দেখ সর্বপ্রথমে নাম্বার সিস্টেম আছে, নাম্বার সিস্টেমের এখানে উপরে এখানে 6টা লেকচার সিরিজ কমপ্লিট করা আছে। ঠিক আছে, 6টা মনে হয়, মোস্ট প্রবাবলি 6টা, একটা পার্টকে কি মনে হয় করে রেখে দিয়েছিলাম। যাই হোক, কিছু একটা হবে, মোটামুটি পরপর দেখিস এইগুলো তোদের জন্য এভেলেবেল রয়েছে। এইখান থেকে একটা ভিডিওকে অন করে রেখে দিবি, দেখবি পরপর ভিডিওগুলো চলতে শুরু করবে। তারপর পলিনোমিয়ালস কভার করা আছে, পলিনোমিয়ালসেও ডিটেলসে বলা আছে। অ্যান্ড পলিনোমিয়ালস এর পরে আজকের এটা যেটা করছি এটা হচ্ছে তোর কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, তো দিস ইজ গনা বি দ্য থার্ড চ্যাপ্টার, মানে ফোর্থ চ্যাপ্টার না, তাহলে থার্ড চ্যাপ্টার এটা। তো প্রত্যেকটা ভিডিও দেখবি এর গিয়ে দেখবি যে খুব ডিটেল ওয়েতে আর কি এক্সপ্লেন করা আছে, তো তোরা সেখান থেকে ভিডিওসগুলোকে পরপর দেখে নিই, কনসেপ্টগুলোকে শিখতে পারিস। আর যে যখনই দেখিস না কেন, প্লিজ আমাকে ফিডব্যাকটা শেয়ার করে জানাস যে আমি এই আরটা বুঝতে পেরেছি, কি আরটা বুঝতে পারিনি, যেটা প্রপার ফিডব্যাক হয় আর কি। নেগেটিভ যদি কিছু মনে হয় তাও আমাকে জানাবি, বিকজ আমি যেহেতু অ্যাজ আ মানে ফার্স্ট টাইম আমি ইউটিউবে এসেছি, তো আমাকে যে জানতে হবে, আমি তোদের ফিডব্যাকটা আমার কাছে প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। ওকে, এইবার এইবার যাদেরকে বলে রেখে দেওয়ার যে তোদের যদি ভিডিওটাকে ভালো লাগে, তো লাইক সাবস্ক্রাইবের ব্যাপারটা সম্পূর্ণ তোদের কাছে। দুটো জিনিস আমি রিকোয়েস্ট করে রেখে দিচ্ছি যে আমাকে প্লিজ ফিডব্যাকটা দিস, বারবার করে বলে রেখে দিচ্ছি ফিডব্যাকটা আমাকে দিস। ওকে, অ্যান্ড সেকেন্ড জিনিস, যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা ভালো হয়েছে, তাহলে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিস। বন্ধুদের সাথে শেয়ার করলে আমার একটু রিচ বাড়ে, একটু সুবিধা হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, এই দুটো কাজ আশা করি আমার ভাই বা বোনেরা যারাই দেখছিস না কেন, এই দুটো কাজ আমাকে একটুখানি করে দিস। তো আজকের মতো এই পর্যন্ত, আজকে এখানে রাখছি। আশা করি কোনো অসুবিধা হবে না, তবুও যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাস বা আমাদের ডিসকাশন গ্রুপে জানাস। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, কিপ লার্নিং, কিপ স্টাডিং।